আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম লিটন। ত্রয়োদশ জাতীয় সংসদের আজকে নির্বাচনী ডিউটি পালন করলাম। আজকে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হলো। আমি কিশোরগঞ্জ সদর 1 আসনের কেন্দ্র নং 34 বরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিউটিতে ছিলাম। তো এখানে কিছু বাস্তব অভিজ্ঞতা এবং কিছু রেজাল্টের বিবরণী দেখে সত্যি অবাক হলাম। প্রথম অভিজ্ঞতাটা হলো যে নির্বাচনীর যে একটা আওয়াজ ছিল এখানে, দানের শীষ দানের শীষ, ভাবছি বোধহয় এখানে আর কোনো প্রতীক নিয়ে বোধহয় কোনো ভোটই কেউ পাবে না। তো এখানে খেলাফতে মজলিস থেকে ছিল রিক্সার প্রতীক নিয়ে একজন ছিল। তো সারা নির্বাচনে কোনো আওয়াজ শুনি নাই। যখন রেজাল্ট বিবরণে গেলাম তখন দেখি দানের শীষ পেল 447 আর রিক্সা পেল 437, মাত্র 10 ভোট কম। অবাক। এটা হলো প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতাটা হানা ভোট। বেশিরভাগ মানুষই গ্রামের যে মুরব্বী মানে হা এবং না এটা কোনটা এটাই বুঝে না, এবং কেন হা কেন না সেটাও বুঝে না। এবং অনেকে এখানে যে এই ব্যালটের প্রতীক খুঁজে যে নৌকা বা দানের শীষ কোথায় এখানে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর তৃতীয় অভিজ্ঞতাটা হলো দুইজন মহিলা প্রার্থী দুইজন মহিলা ভোটার তাদের বাবার নাম বলতে পারে নাই। অনেকের বাবার নাম জিজ্ঞেস করলাম, যাদের আইডি কার্ডের সাথে ছবির ফেসের একটু গরমিল, বাবার নাম তারা ভুলে গেছে। এটা ছিল আমার 3 নম্বর অভিজ্ঞতা আজকে নির্বাচনে। তাই সর্বোপরি নির্বাচন থেকে মনে হলো যে যেভাবে ভাবছি যে দানের শীষ যে জায়গায় আওয়ামী লীগ নেই, দানের শীষ এককভাবে বিশাল একটা বিজয় নিয়ে হবে, তবে সেরকম বিজয়টা বোধহয় দানের শীষ আশা করতে পারে নাই। একটা কঠিন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই নির্বাচনটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। তো আমার নির্বাচনের ভোট কাস্টিং ছিল 43%। অবশ্যই আওয়ামী লীগের যারা এরা কেন্দ্রে উপস্থিত হয়নি। সর্বোপরি নির্বাচনটা উপভোগ্যই ছিল। কারণ হলো যে 43% মানুষে ভোট দিচ্ছে, এরা 17% ভোট দিতে পারে নাই। এজন্য তাদের কাছে খুব একটা উৎসব মুহূর্ত ছিল। বেশিরভাগই বললো যে অনেক